ভগবান দেয় 10, 18 চিজে হয় দেহখানা বশ। ছেলে কিন্তু মায়ের নয়, ছেলে বাপেরও নয়, ছেলে ভগবানেরও নয়। কোন বাবা বলতে পারে না আমার ছেলে, কোন মা বলতে পারে না আমার ছেলে, ভগবান বলতে পারে না আমার ছেলে। তাহলে মা কি দিল? লোম দিল, চামড়া দিল, মাংস দিল, রক্ত দিল। বাবা কি দিল? হাড় হাড্ডি মনি মগজ। আর ভগবান কি দিল? 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়। তাহলে মায়ের চায়, বাপের চায়, ভগবান দিল 10, 18 চিজে হলো দেহখানা বশ। তাই আমাদের নামের প্রত্যেক নামের আগে দু দিয়ে রাখা আছে, কারণ দুই রজের ধন আমরা, তাই আমরা ধৈর্য। তবে এমন কথা অবতারণা করেছিল ভগবানের মুখে, আপনারা শুনলেন, আমিও শুনলাম। বলছে কিনা আমার মায়ের নাকি 5টার সঙ্গে বিয়ে হয়েছে। আচ্ছা, বিয়ে কার সঙ্গে হয়? বিয়ে কার সঙ্গে? হিজড়ের সঙ্গে হয় না মাটির সঙ্গে হয় না ঢেড়ির সঙ্গে হয়? আমার মনে হয় ওর মায়ের ঢেড়ির সঙ্গে বিয়ে হয়েছিল। যে ছাগলটা 8-10 বার বাচ্চা দেয় তাকে বলে ঢাড়ি, আর যে এখনো বাচ্চা দেয় না তাকে বলে পাটি, আর যেটা বললি হবে সেটা বলে পাঁটা। অষ্টপ্রকার বলি আছে, 8 রকমের বলি আছে। তার মধ্যে ছাগ বলি হচ্ছে প্রধান। মেষ, মহিষ আর ছাগ, এই তিনটি বলি হলো প্রধান। তা যাই হোক, একটা ছাগলের যদি 3টে বাচ্চা হয়, 2টো বাচ্চা মায়ের দুধ খায়, আর একটা মায়ের বাচ্চা অনেক দূরে পালিয়ে মনের দুঃখে তুরতুর করে নাচছে। তাহলে যে বাচ্চা দুটো মায়ের দুধ খেয়েছে তাদের পেট ভরছে, তারা আনন্দে লেজ লড়াই তুরতুর করে। আর যেটা পায় না সে কোন আনন্দে নাচছে? কোন আনন্দে? মনের দুঃখেই নাচছে। কেন? সে তো পাবে না, মানে এরা দুজন লেগেছে, সে পাবে না। তাই কৌরব পাণ্ডব, একজন দাবিদার, একজন দখলদার। দখলদার দুর্যোধন, আর দাবিদার যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এরা হলো দাবিদার, আর দুর্যোধন হলো দখলদার। তাহলে দাবিদারে দখলদারের মাল টেনে মেরেছে। যদি আমার পক্ষে জয় হয় তাহলে আমি হব রাজা। যদি পাণ্ডবদের পক্ষে যুদ্ধে জয় হয় তাহলে যুধিষ্ঠির হবে রাজা। ওরা সেই আনন্দে যুদ্ধ করছে। আর এই 3 নম্বর ছাগলের বাচ্চা কেষ্ট দেশ করেছে নষ্ট, একই করছে। এই ভগবান হলো 3 নম্বর ছাগলের বাচ্চা। আমি প্রশ্ন করেছিলাম, তুমি একা এলে না কেন? তুমি ভীম অর্জুনকে আনলে কেন? আমি মন্ত্রে সাধন ভাই শরীর পতন করার জন্য কামবীজ কামকায় মন্ত্র, এই দৈপায়নের জল আমি সাধনায় বসেছি।
তুমি আমার সাধন নষ্ট করলে কেন? ভগবানকে সবাই খোঁজে, তুমি আমাকে খুঁজতে এলে কেন? ভগবানকে জগৎ খোঁজে আর ভগবান আমারে খোঁজে। আমার খোঁজে এসেছে ভগবান কেন? আশা করি উত্তরগুলো হয়ে গেছে। সামুক বোঝা করে বুঝিয়ে দিয়েছি, যা বোঝানো বুঝিয়েছে আর বোঝাবার কিছু নাই। তিনটে চোর জমিদারের বাগানে ঢুকে ফল খেয়েছে। জমিদারের বাগান রক্ষক মাল তিনটাকে ধরে ফেলেছে। ছেড়ে দে ভাই, পায়ে পায়ে খিদে লেগেছিল, খেয়ে ফেলি। বলো হবে না, বিচার হবে, চলো। জমিদারের কাছে গিয়েছে, বলছে হুজুর এই তিনটে মাল পাওয়া গেছে। বলে কি করেছো? না আমরা বাগানে ফল খেয়েছি। বলে সারা জীবন খেতে দেবো ফল, কোনো চিন্তা নাই, কোনো ভয়ের কারণ নেই। তবে আমার পছন্দ মতো তোমরা ফল যদি আমাকে এনে দিতে পারো, আমার কোন ফলটা পছন্দ যদি তোমরা এনে দিতে পারো, তোমরা সারা জীবন আমার বাগানে ফল তোমাদের খেতে দেবো, কোনো বাধা নাই। আর যদি আমার পছন্দের ফল না হয়, তাহলে নামকার দরজা দিয়ে মাল ঢুকিয়ে দেবো। সাংঘাতিক ব্যাপার। রাজা জমিদার সে কি খায় আমরা জানি না, কি করি তো আনতে হবে। এদের মধ্যে সবার বুদ্ধি তো সমান নাই, বুদ্ধি আছে কিন্তু বুদ্ধি সবারই সমান না। বলছে ছেলেটার মাথা নাই, মাথা নাই কি বলেছে? মাথা আছে, বুদ্ধি কম, মাথাটা মোটা। এবারে একজন একটা আঙুর নিয়েছে, একজন একটা পেয়ারা তুলেছে, আর একজন একটা কাঁঠাল নিয়েছে। এই আঙুর বালা মনে চিন্তা করছে, রাজা যদি পছন্দ নাই হয়, আমার পেছন দিয়ে ঢুকবে, ও আঙুর ও ঢুকিয়ে দেবে আর গলিয়ে যাবে, আমার বাজবে না। এই প্রথমে গিয়ে দাঁড়িয়েছে, বলে হুজুর এই নিয়েছি। বলে কি এনেছো? আঙুর ফল। বলে ও আমি খাই না, ওর পাছা দিয়ে ঢুকিয়ে দাও। ও ঢুকে গিয়েছে, ভেঙে গেছে, কুচুরি হয়ে গেছে, গলিয়ে গিয়েছে আঙুর তো, ওর কিছু হয় না। দ্বিতীয় বালা পাকা পেয়ারা এনেছে। রে তুমি কি এনেছো? তো বলে পাকা পেয়ারা। বলে ওটা আমার পছন্দ নয়, ওকে ঢুকিয়ে দাও মাল পালা দিয়ে। এ কোন রকমে ঠেকিয়ে ঠুকিয়ে পাছন দিয়ে ভরিয়েছে। গিয়েছে এ একবার এই টাকাই চাই, টাকাই চাই রাজার দিকে, মানে পেছনে যে আছে সে মাল মাল দেখে কাঁঠাল নিয়ে দাঁড়িয়ে আছে। বলে আমার যা হলো ও পেরিয়ে গেল, এবে কাঁঠাল ওলা ঢুকবে কি করি? এই তুই হাসছ কেন? এদিকে দাঁড়িয়ে কাঁদছো আর এদিকে মুখ করে হাসছো কেন? তা বলছে হুজুর ওর তো একজন পেরিয়ে চলে গেছে, আমার যা হয় হবে, পাকা পেয়ারা গলি গলি যা হয় ঢুকবে, কাঁঠাল ওলা কি হবে? আমি ওই জন্য হাস। এ হলো ছাগলের বাচ্চা। ওকে বলেছিলাম তুমি কোন গুণের ভগবান? যোগের ভগবান, বিয়োগের ভগবান, ভাগের ভগবান, কোন গুণের ভগবান? বলে আমার সর্বৈশ্বর্য, আমার সর্বৈশ্বর্যপূর্ণ পুরুষ আমি ভগবান, ওর কোনো ঐশ্বর্য নয়। রূপে তো কালো, ধন বলতে কয়টা গোধন, আর বাড়ি তো গাছতলা থাকে, তো কদম তলাতে খালি মেয়েদের মন ভুল বাসি বাজি আর গরু চড়ায়, আর কি ছিড়ি তিন জায়গা বেকা, সোজা হয়ে দাঁড়াইতে পারে না। তার রূপ যার কালো, ধন যার গোধন, বাড়ি যার গাছতলা, তার ঐশ্বর্য কোথায়? ঐশ্বর্য বিশ্বস্ত শ্রী জ্ঞান বৈরাগ্য বিবেক। কারো যদি জ্ঞান থাকে সে মেয়ে ছেলে পা ধরে পা কামিয়ে দেবে। এ মেয়ে ছেলের পা তলায় বসে মেয়ে ছেলের পা চাপে মেয়ে ছেলের পা কামিয়ে দেয়। ও রাধারানীর পা কামায়, ও রাধারানীর পা কামায়, রাধারানীর পা কামায়। তাহলে ওর কই জ্ঞান, কই ওই বিবেক, কই ওই বৈরাগ্য? কিছুই নাই। এ ৩ নম্বর ছাগলের বাচ্চা। তোমার লাভ কি? এ যুদ্ধ লাগাইলে কেন তুমি? এ যুদ্ধে বীর শূন্য বসুন্ধরা, এ যুদ্ধে বীর নাই, কেবল বিধবার চোখের জল। এই বিধবার চোখের জলে তুমি কোন ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে? তুমি আমাকে জবাব দাও। ধর্মরাজ্য হবে যথা যথা হি ধর্মস্য গ্লানি ভবতু ভারত। যখন যখন ধর্মের গ্লানি হয়, তখন তখন ভগবান নেমে আসে।
परित्राणाय साधनाय विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। দুষ্টের দমন শিষ্যের পালন করার জন্য যুগে যুগে নেমে আসে ভগবান, ধার্মিককে রক্ষা করার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য। আমি প্রশ্ন রেখেছিলাম আজ বীর শূন্য বসুন্ধরা, এই বীর শূন্য বসুন্ধরায় হে ভগবান, হে আমার বৈবাহিক মহাশয়, তুমি কোন ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে? এই কথা বলছো কেন? ভগবানের বউ কটা? কটা বিয়ে করছিস? দুটো না একটা? একটা। আর ভগবান কটা? 16,101। ভগবানের বউ হলো 16,101 আর 1440টা ছেলে। আমার হিসাব নয়, এটা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র কৃষ্ণ চরিত্রে লিখেছে। 125 বছর ধরাই ছিল, তার মধ্যে 12 বছর ছিল বৃন্দাবনে, 12 বছর ছিল মথুরায়, 100 বছর ছিল দ্বারকায়, আর 3 বছর ছিল হস্তিনায়। এই 125 বছর ধরা ছিল। প্রত্যেক দিন 4টা করে ছেলে জন্ম দিয়েছে। 16,101টা বউ, 1440টা ছেলে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র হিসাব দিল। তাহলে হে ভগবান, আমি তোমাকে জিজ্ঞাসা করব, বউ কটা ছেলে কটা? বলে আমার 100টা। 100টা বউ না 100টা ব্যান্ড কি বললে আমি বলতে পারি। আবার বলছে সব আমার। যদি তোমার সব হয়ে থাকে সমস্ত কারণে তুমি কারণ হয়ে থাকো, তাহলে বীর শূন্য বসুন্ধরায় কোন ধর্মরাজ্য তুমি প্রতিষ্ঠা করবে? তুমি জবাব দাও। এইভাবে বলতে বলতে উস্কুল্লোর ভাবে বলতে ও লাগলা বলতে, আপনারা লাগলেন বলতে, আমি লাগলাম জল। একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসে। ভালোবাসা তো একটা দ্বারা হয় না। ভালোবাসা যতদিন, ভালোবাসা ততদিন। এই বাসা যতদিন ভালো থাকবে, ভালোবাসা ততদিন থাকবে। আর এই বাসা খারাপ হয়ে গেলে, তোর মতো আমার মতো হয়ে গেলে আর ভালোবাসা হবে না। আমার সঙ্গে আর কেউ করবে না ভালোবাসা, আর হবে না। তাহলে ভালোবাসা যতদিন, ভালোবাসা ততদিন। ছেলেটা মেয়েটাকে খুব ভালোবাসে, মেয়েটাও ছেলেটাকে খুব ভালোবাসে। এখন হঠাৎ করে ছেলেটা মা বাবা বিয়ে ঠিক করেছে, প্রচুর টাকা পয়সা পেয়েছে। ছেলেটা দেখলে এই সুযোগ ছাড়া হবে না। হব শ্বশুর বলেছে চাকরি করব, প্রচুর টাকা পয়সা সোনা দানা দিচ্ছে, আর সোনা 70,000 টাকা ভরি বাবা রেখে দে তোর ভালোবাসা বলে। ভালোবাসা হে এই জন্য তোমাকে আমি বিয়ে করতে পারলাম। বলে কেন? বলে আর পাচ্ছি না তোমার সঙ্গে ভালোবাসা করতে, আমার মা বাবার মান রাখার জন্য আমাকে অন্য মেয়ের সঙ্গে বিবাহ করতে হবে। বলে তাই? তাহলে এতদিন তুমি যে করলে অভিনয়, বলে এতদিন ভালোবেসেছিলাম, তবে এই জন্য পেলাম না, আমি আগামী জন্মে তোমাকে আমি আবার খুঁজে বার করব। বলো তুমি খুঁজে বার করবে আমাকে? আগামী জন্মে, এই জন্মে নয়। তা জন্মান্তর আছে কিনা আমিও জানি না, তুমিও জানো না। একটা বাউল গান আছে না, আমি এই জন্মে নাই বাবলা, পর জন্মে যেন পাই থাকিব গো তোমার আশা। পর জন্ম বলে কিছু আছে কিনা আমি জানি না। সত্যি বলছি? বলে হ্যাঁ আমি সত্যি বলছি, আমি তোমাকে এই জন্মে আর পারলাম না নিতে। মেয়েটার মনে মনে খুব রাগ হয়েছে, নাম নিয়ে অভিনয় করে এতদিন আমার সঙ্গে ভালো টাকা পয়সা, আমার থেকে ভালো মেয়ে, চাকরির আশায় তুমি আমাকে ত্যাগ করিয়ে একটা ইট পড়েছিল আদলা, ওই কুড়িয়ে মেরেছে কপালে 3 ঠোক, ঠাই 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 করে দিয়েছে। বলে মরে গেলাম। মরবে কোথায়? এখন মরার জায়গায় দিইনি, এখন মরার জায়গা নামটা আছে, এখন ওপরে দিলাম। বলে এটা কি হইলো? বলে চিহ্ন করে দিলাম। এই ফাটাটা দাগটা চিহ্ন থাকবে, আবার যখন আমরা আসবো তুমি আমার, আমি তোমার, আমি তোমাকে চিহ্ন বাই, তা তোমাকে চিহ্ন করে ছেড়ে দেবো ভগবান। লোকে দেখলে যেন না বলে, সবাই যেন বলতে পারে এটা বড় ভগবান। কথা ছন্দ ছেড়ে
সুর পাচালির ভাব ধরি শোনাইতে গান আপনারা শুধু জন আমি অভাজন আমি ছোট্ট করে শুনিয়ে যাব রে না রে দারে না না দারে না না রে না রে 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 না না রে না এক ঘন্টা আমি বকলাম 2 মিনিট যদি ধরে রাখতে না পারছি আমাকে আরাম দিতে তাহলে মানেটা কি হইলো আমি কি করতে পারছি মাইক কমে যাচ্ছে লাগা ইকো লাগা দারে না না হেলে না 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 রি রে 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 না না এই বাবা তুমি দয়া করে এসেছো আমাকে দেখা করতে এই দই পায়নের কুলে তুমি নেমে এসেছো ছিলে কোথায় উপরে সপ্ত দ্বার পরি হরি তদ ঊর্ধ্বে বইতে হরি সপ্ত দরজা উপরে থাকে ভগবান দুটো কান দুটো নাক দুটো চোখ একটা মুখ তাহলে কটা হচ্ছে 7টা এই 7টার উপর আছে ভগবান সহস্রারে তাহলে তুমি দয়া করে নেমে এসেছো কোথায় 2 পদ মধ্যস্থ স্থান যার নাম হলো দৈপায়ন তাই তুমি আমার দরদিয়া গো তুমি আমার মরমিয়া আমার সঙ্গে কথা হইল শান্তি হইল না আমি সরাসরি তোমার সঙ্গে কথা বলছি তুমি এসেছো আমার কাছে আমি যাই না তোমার কাছে তুমি এসেছো আমার কাছে আমি তোমার কাছে যাই তাই তুমি আমার দরদিয়া গো তুমি আমার মরমিয়া আজ আমি মনের কথা বলবো পারে আমার দরদি কেওড়া ও দরদি গো মনের কথা বলবো কারে আমি মনের কথা আরে ওই আমার মরমিয়া গো ওই আমার মরমিয়া গো আমি মনের কথা বলবো কারে আমার আপন বলতে ছিল যারা আজ আমার কাছে কেউ নাই পিতামহ ভীষ্ম সরসজ্জায় অস্ত্রগুরু দ্রোণাচার্যকে অন্যায় ভাবে তুমি মারা করিয়েছো কর্ণকে অন্যায় ভাবে তার ঘরে ঘরে লিখে দিয়েছে তাকে অর্জুন দিয়ে তুমি মারা করিয়েছো কুরুক্ষেত্রের যুদ্ধে সব হয়েছে অন্যায় যে কুরুক্ষেত্র নাম হয়েছে ধর্মক্ষেত্র সেই ধর্মক্ষেত্রে আজ রক্তের নদী বইছে সকলে গৃহিণী শিকালে কুকুরে রক্ত পান করছে বইছে রক্তের গঙ্গা আজ 18 না সবাই শেষ আজ আমার পরাপতি আজ আমার
আমার পুরা আজ আমার পুরাকে দারুণ করা আমি কার কাছে জ্বালাবো Roshan
বলেছে ভালো কথা আমি শুনতে পেলাম কানে ছোট করে জানাই আমার কবি গানে আপনারা শুনিলেন সবাই আমার মায়া নাকি কাঁটার সঙ্গে বিয়ে ভাই আমার মায়া বিয়ে পাঁঠার সঙ্গে হলো ওরে আমার মা নাকি দাদা দিয়েছে জোনারে দিল কেন বিয়ে দেন একদিন দিদি মায়ের কাপড় পরে ওরে গন্ধার দেশের হয়ে গন্ধারি একদিন কি করবার করিল তার মায়ের কাপড় পরে এক গন্ধারিতে গেল এইবার দাদা আমার মারতে না রে কাপড় ধরে টানে অমনি মা জননী দরদিনী লেগেছে গোপাল মেয়ে বড় হলে মায়ের কাপড় দিতে দেবেন না বলে বাবা আমি গো ছেড়ে দাও বাবা আমি তোমার মেয়ে গেলাম আমি মায়ের কাপড় পরে সন্ধ্যা বাবা দিতে গেলাম অনেক মায়ের কাপড় পরে দেবেন না লজ্জায় পড়ে বলে রাজা আমার দাদা যে ওরে প্রতিজ্ঞা করিয়েছে আমার ঘরে বসে কারণ পুরুষ অন্ধ নারী অন্ধ পুরুষ কাম অন্ধ নারী অন্ধ পাতঞ্জল দর্শন করল মেয়ে ছেলে পা নাই বেটা ছেলে ঘরে টান টান দিয়ে বসে বসে খাবে আমি এখানে বড় একটা অসুবিধা নিয়ে যাইছি আমার বাড়ির লোকটা লেপ ঢাকা দিয়ে ঘুমুই প্রত্যেক ঘড়ি কিন্তু আমার মনে বলে না তাহলে নারী হলো অঞ্জ পুরুষ হলো অন্ধ পুরুষ দেখে কাট চোখে ওই নারী চোখে দেখতে পেছো না চাল চাল ফুটো হয়ে খাওয়াইতে হবে দেখতে পেছো না মেয়েটা বড় হয়ে বিয়ে দিতে হবে দেখতে পেছো না আমার কাপড়টা ফিরে গেছে আনতে হবে কাট চোখে দেখতে চাইলে নারী চোখ পুরুষ হলো কাম